বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। সাহসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে, এই দ্রোহে নেমে আসবে নিস্তব্ধতা, এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ? শেষ পর্যন্ত ঘাতকের বুলেটের আঘাতই কেড়ে নিল জীবন। মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে যুক্ত রয়েছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। জনাব আব্দুল আহাদ, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। জি, আশা করি আপনি আমাদের শুনতে পাচ্ছেন। শরীফ ওসমান হাদীর ঘটনা নিয়ে আমরা আলাপ করছিলাম, আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছিলেন, কথা বলছিলেন। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই অবস্থায়, যে অবস্থায় শরীফ ওসমান হাদী মারাত্মকভাবে জখম হয়েছিলেন, বলা হচ্ছিল যে 3% বাঁচার সম্ভাবনা রয়েছে, এবং এর আগেও আমরা মালালা ইউসুফজাইয়ের কথা আমরা জানি, তিনি ফিরে এসেছিলেন। সেই আশাই গোটা দেশবাসী তাকিয়েছিল, কিন্তু আল্লাহর তার ভাগ্যেই লেখা ছিল এমনটি যে আল্লাহ লিখে রেখেছিলেন যে তিনি হয়তো চলে যাবেন। এখান থেকে কি আসলে ফেরা সম্ভব হয়? প্রিয় দর্শক, খুবই দুঃখে ভরা কণ্ঠে বলতেই হচ্ছে যে আমাদের মাঝে আর বেঁচে নেই ওসমান হাদী, যাকে নিয়ে অনেক কথা হচ্ছিল। সর্বশেষ তার আপডেট নিউজ হচ্ছে তিনি আর বেঁচে নেই, তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, তার সর্বশেষ পরিস্থিতি কি আমরা দেখে আসি স্ক্রিন থেকে। শেষ পর্যন্ত ঘাতকের বুলেটের আঘাতই কেড়ে নিল জীবন। মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইনকিলাব কালচারাল সেন্টার আজ রাত 9:45 দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে হাদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া হাদীর ভাই ওমর বিন হাদিও সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেন। ইনকিলাব কালচারাল সেন্টার তাদের স্ট্যাটাসে লেখে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। গত 12 ডিসেম্বর শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদীকে গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাদীর অবস্থা ক্রমশ সংকটাপন্ন হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছে বলে জানিয়েছিলেন হাদী। 14 নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো, আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। জুলাই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদী। বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন। গণ অভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন ঢাকা 8 আসন থেকে। ভোটের মাঠে ভোট থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তবে আর নির্বাচনে লড়া হলো না হাদীর। শেষ পর্যন্ত হাদীর হত্যার আশঙ্কাই সত্যি হলো। তাকে হত্যা করল ঘাতকরা। বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে চিরতরে হারিয়ে গেলেন আজাদীর প্রিয় সন্তান শরীফ ওসমান হাদী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। সাহসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে, এই দ্রোহে নেমে আসবে নিস্তব্ধতা, এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ? গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপমর জুলাই জনতা
এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া শরীফ ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে 24 জুলাই। গণ অভ্যুত্থানে আন্দোলন, স্লোগান, মিছিল, বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ। জুলাইয়ের 1.25 বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও। সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি। দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও থেমে যাননি একটুও। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদি বারবার গর্জে উঠেছে দুর্নীতি, দুঃশাসন, আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। লড়াই করেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলো আপোষ করেননি হাদি। বড় 3টি রাজনৈতিক দলকেই শাসন করেছে সমান তালে। যেন তার চোখেই নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ। তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদি। মুড়ি বাতাসা হাতে নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায়। নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে হাত পেতেছিলেন মানুষের কাছে, যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীরভাবে লেপ্টে দিয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন। বহমান জীবনকে বাড়তি পাওয়া ভেবেই শত হুমকি মাখেন নিঙ্গায়। বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না। সত্যি তাই হয়েছে। একটি গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে। তাই তো তীক্ষ্ণ সমালোচকও হাদিকে ফেরাতে হাত তুলেছে। গুলিবিদ্ধ হাদির সুস্থতায় কেউ ছিল না পিছিয়ে। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার থেকে সিঙ্গাপুর, উড়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গী হয়েছিল কোটি মানুষের প্রার্থনা। সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি যত পারেন শেয়ার করবেন। ওসমান হাদি তিনি কেমন আছেন এবং তাকে কবে নিয়ে আসা হবে, কেমন আছেন তিনি, মৃত লাশ আর কেমন থাকতে পারে। আসলে খুবই কষ্ট হচ্ছে এই কথাটা বলতে। হয়তোবা আগামীকালকে তার লাশ নিয়ে আসা হবে বাংলাদেশের মাটিতে। তাকে দেখার জন্য হয়তোবা লক্ষ জনতা ভিড় হবে, সারা ঢাকা শহর উত্তাল হবে এবং এইটা নিয়ে অনেক কিছু হয়ে যাবে। তো যাই হোক, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন সকলকে জানানোর জন্য এবং ভিডিওটা লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে অবশ্যই তার সম্পর্কে আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন।